আজকে আমি ভারতীয় সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এলাম। তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, হু ফার্স্ট সাজেস্ট টু হ্যাভ দ্য কনস্টিটিউশন ফর ইন্ডিয়া, মানে কে ভারতের সংবিধানের প্রথম প্রস্তাব দিয়েছিল? ইনি হলেন এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়। ওকে। তারপরে হোয়েন ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস ফর দ্য ফার্স্ট টাইম অফিসিয়ালি অ্যাডাপ্টেড দ্য আইডিয়া অফ ন্যাশনাল কংগ্রেস, মানে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রথমবারের মতো এই ভারতের সংবিধানের ধারণা গ্রহণ করেছিল? এখানে অপশন আছে 1935, 1936, 1931 এবং 1933। তাহলে তোমাদেরকে আমি 10 মিনিট 10 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা বলো তো উত্তর কোনটা হবে। এর উত্তর হবে 1935 সালে। হোয়েন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ সেট আপ, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কত সালে তৈরি হয়েছিল? এর অপশন হচ্ছে 16ই মে 1946, 20 জুলাই 1945, 3 ডিসেম্বর 1945, কোনোটিই নয়। আবার 10 সেকেন্ড টাইম দিচ্ছি, সবাই বলো। এর উত্তর হচ্ছে 16ই মে 1946 সালে। বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল? অপশান হচ্ছে জানুয়ারি 1957, ফেব্রুয়ারি 1957, ফেব্রুয়ারি 1948, নান অফ দ্য অ্যাবভ। কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এর উত্তর হলো অপশান এ, জানুয়ারি 1957 সাল। তারপর আসে পরের প্রশ্নে, হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি সাজেস্টেড, বলবন্ত রায় মেহতা কমিটি কী সাজেস্ট করেছিল? পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন, ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন, স্টেটস রিকনস্ট্রাকশন অ্যান্ড ফিনান্সিয়াল কমিশন। এটা হচ্ছে পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন, মানে বর্তমানে আমাদের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আছে, এই যে ক্ষমতা গ্রাসরুট, মানে যারা সমাজের নিম্ন দিকের মানুষ আছে, মানে তাদের কাছে ক্ষমতার পাওয়ারটা একটু দেওয়ার জন্য এই বলবন্ত রায় মেহতা কমিটি সাজেস্ট করেছিল। 3 টায়ার পঞ্চায়েত রাজ ওয়াজ সাজেস্টেড বাই, এই যে মানে পঞ্চায়েতের সিস্টেমে যে 3 টায়ার, মানে একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর একটা হচ্ছে জেলা পরিষদ। এই যে 3টে ভাগ পঞ্চায়েত সমিতি, 3টে ভাগ, এই 3টে ভাগ সাজেস্ট করেছিল কোন কমিটি? এটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। আর অশোক কমিটি দুটো ভাগ প্রস্তাব দিয়েছিলেন। দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম, আচ্ছা এখানে একটা মিস্টেক আছে, মানে দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল, মানে ভারতের প্রস্তাবনার যে ভাষা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা অপশান আছে ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে, ফ্রান্স। এই ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, কিন্তু এর ধারণা নেওয়া হয়েছে ইউএসএর থেকে। আচ্ছা, প্রথম কে ধারণা তৈরি করেছেন? জওয়াহরলাল নেহরু, যেটা অবজেক্টিভ রেজুলেশন নামে পরিচিত। এটা 13ই ডিসেম্বর 1946 সালে তিনি এই ধারণা গ্রহণ করেছিলেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, রেজুলেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন অ্যাডাপ্টেড ইন দ্য অ্যানুয়াল সেশনস অফ কংগ্রেস, মানে কংগ্রেসের কোন অ্যানুয়াল সেশনে ফান্ডামেন্টাল রাইটসের তত্ত্ব উত্থাপন করা হয়েছিল? অপশান হচ্ছে কলকাতা সেশনস 1917, করাচি সেশনস 1931, বোম্বে সেশন 1932, নান অফ দ্য অ্যাবভ। এর উত্তর হচ্ছে অপশান বি, করাচি সেশন 1931। এই সময়ে ন্যাশনাল জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি করাচি সেশনে এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারের এই রেজুলেশনসটা উত্থাপন করেছিলেন। 9 নম্বর, হু অ্যাডাপ্টেড দ্য রেজুলেশনস অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, এটা তো আগেই প্রশ্নে বলে দিলাম কে। এটা হচ্ছে উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। হাউ মেনি টাইম দ্য প্রিয়াম্বল হ্যাজ বিন অ্যামেন্ডেড, মানে ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার হচ্ছে সংশোধিত হয়েছে? অপশান হচ্ছে 1বার, 2বার, 3বার, 4বার। এর উত্তর হলো অপশান এ, 1বার। দ্য থার্ড শিডিউল কনসিস্ট অফ, মানে আমাদের সংবিধানের শিডিউল আছে কয়টা? শিডিউল আমাদের সংবিধানের টোটাল শিডিউল আছে 12টা। তার মধ্যে তৃতীয় শিডিউলের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি? এই ভারতীয় শিডিউলের মধ্যে তৃতীয় শিডিউলের অন্তর্ভুক্ত বিষয় হলো ওথ, মানে শপথ বাক্য পাঠ করা। আর সেকেন্ডটা হচ্ছে কি স্যালারি। ল্যাঙ্গুয়েজ, ভাষা আছে অষ্টম তপশিলে। আর অ্যান্টি ডিফেকশন আছে দশম তপশিলে বা 10তম শিডিউলে। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? এটা তো সবাই জানো। অপশান হচ্ছে সুকুমার সেন, বিজয় লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী সুরজমল সিং, নান অফ দ্য অ্যাবভ। তা এই যে হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সুকুমার সেন।
তেরো দেখা হোয়েন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেট ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রথমবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মিটিং কত তারিখে হয়েছিল? অপশান হচ্ছে 8 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1946, 11 ডিসেম্বর 1946 অ্যান্ড 13 ডিসেম্বর 1946। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 9 ডিসেম্বর 1946। এবং এর এই দিনের যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে বা সেই মিটিংয়ের সভাপতিত্ব করেছিলেন স্যার এসপি সিনহা, করেছিলেন শচীন্দ্রনাথ সিনহা। আর এর পার্মানেন্ট মিটিং শুরু হয়েছিল 11 ডিসেম্বর 1946 সালে, যার পার্মানেন্ট বা বলতে হয় ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। হুইচ আর্টিকেল ডিফাইন্স দ্যাট আ কান্ট্রি উইল ম্যানেজ দ্য পঞ্চায়েত সিস্টেম, মানে কোন ধারায় বলা হয়েছে যে হচ্ছে রাষ্ট্র পঞ্চায়েতের ব্যবস্থার হস্তান্তর করবে বা দেখাশুনো করবে? এটা হচ্ছে আর্টিকেল 40-এ বলা আছে। পঞ্চায়েত সিস্টেম ইজ অ্যাসক্রাইবড ইন আর্টিকেল, মানে ভারতবর্ষের কোন ধারায় হচ্ছে পঞ্চায়েতের ব্যবস্থার কথা বলা হয়েছে? এটা হচ্ছে আর্টিকেল 243-এ। হোয়েন দ্য অশোক মেহতা কমিটি ওয়াজ ফর্মড, অশোক মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল? এর অপশান হচ্ছে 1976, 1975, 1977 এবং 1978। তাহলে এ হচ্ছে 1977 রাইট অ্যান্সার। এই সময়কে জনতা গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তারাই অশোক মেহতা কমিটিকে সাজেস্ট করেছিল। অশোক মেহতা কমিটি যেটা সাজেস্ট করেছিল সেটা হচ্ছে যে পঞ্চায়েত সিস্টেম মানে 2 টায়ারের হওয়া উচিত। গ্রাম পঞ্চায়েত ইজ রেসপন্সিবল টু, মানে গ্রাম পঞ্চায়েত কার কাছে দায়বদ্ধ? নাম্বার অপশান গ্রাম সভা, বিধানসভা, লোকসভা, নান অফ দ্য অ্যাবভ। আশা করি এই প্রশ্নের উত্তর সবাই পারবে। এর উত্তর হচ্ছে গ্রাম সভা। দ্য হেড অফ দ্য পঞ্চায়েত ইজ কল্ড, মানে পঞ্চায়েতের যে প্রধান আছে সে কে? হচ্ছে নাম্বারে কাউন্সিলর, গ্রাম প্রমুখ, গ্রাম প্রধান, গ্রাম সভাপতি। তাহলে এটা সবাই জানো যে পঞ্চায়েতের যে প্রধান আছে তাকে কি বলে? তাকে পঞ্চায়েত প্রধানই বলা হয়, বা গ্রাম প্রধান, সরি এটা পঞ্চায়েত প্রধান হবে, ভুল করে গ্রাম প্রধান লেখা হয়ে গেছে। দ্য টার্ম অফ পঞ্চায়েত ইজ, মানে একটা পঞ্চায়েতের পঞ্চায়েত কত বছরের জন্য করতে পারে? এটা 5 বছর, 6 বছর, 4 বছর, ডিপেন্ডস অন দ্য প্লেজার অফ দ্য গভর্নর, বা এটা 5 বছর থাকে। হু ইজ কল দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, মানে লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? অপশানগুলো দেখে নিই একবার। অপশান হচ্ছে লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড কর্নওয়ালিস। এর উত্তর হচ্ছে লর্ড রিপন। তাহলে ভিডিওটা কেমন লাগলে সবাই জানাবে, আর ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে।